আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও বাংলার আকাশে প্রবেশ করেছে ভয়ঙ্কর বৃষ্টি বলয় বিজলি। দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া মেঘলা রয়েছে। দু একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও গত রাতেই দেখতে পেয়েছি দেশের উত্তরাঞ্চল, এদিকে রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত পরিসরে শিলাবৃষ্টি হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা মেঘলা রয়েছে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের আকাশেও মেঘমালা প্রবেশ করেছে। এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোতে এই মুহূর্তে ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোর আকাশেও গভীর সঞ্চালনশীল মেঘমালা রয়েছে এবং হালকা পরিসরে বায়ুপ্রবাহ বিরাজমান রয়েছে। ময়মনসিংহ, সিলেট, এদিকে আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আকাশে বিক্ষিপ্ত পরিসরে শিলাবৃষ্টি এবং কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়ার সাথে তীব্র কালবৈশাখী ঝড় প্রবাহিত হচ্ছে। একই সাথে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোর আকাশটাও গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতও হচ্ছে। এছাড়াও খুলনা বিভাগ, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোর আকাশটাও আংশিক পরিসরে মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশেও আংশিক মেঘমালা রয়েছে। তবে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বজ্রসহ অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা মেঘমালার যে গতিপথটা লক্ষ্য করছি, সেটা এই বৃষ্টি বলয়টি কিন্তু বাংলার উপর দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে, যার প্রভাবে কয়েকটি অঞ্চলে ভয়ঙ্কর রকম বৃষ্টিপাত এবং আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি হলুদ সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দেশের উপর দিয়ে হালকা পরিসরে মেঘমালা প্রবেশ করলেও আংশিক পরিসরে বৃষ্টিপাত হচ্ছে, কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে না। তবে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভয়ঙ্কর রকমের বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সকাল ৯টা-১০টার মধ্যেই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে বিক্ষিপ্ত পরিসরে ১৫ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতেও দেখতে পাবো ৫ থেকে ৭ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতেও ১২ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, এদিকে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও দেখতে পাবো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আজ দুপুরের মধ্যেই দেশের দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যেও কোথাও কোথাও অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে রয়েছে বরিশাল, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং দেশের উত্তরাঞ্চলের আবহাওয়াটাও আস্তে আস্তে মেঘলা পরিস্থিতি থাকতে পারে। বিকেলের মধ্যেই দেখতে পাবো রংপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি
খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা রাতের আবহাওয়াটা মোটামুটি আমরা পরিষ্কার দেখলেও উত্তরবঙ্গ, রংপুর বিভাগে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, এদিকে বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে রয়েছে লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, দেবীগঞ্জ, এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে সৈয়দপুর, এদিকে কাহারোল অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড়ের সাথে দমকা ঝড়ো হওয়া এবং বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, কলকাতা, খড়গপুর, এদিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল 29শে মার্চ রবিবারের দিকেও দেখতে পাবো দেশের আবহাওয়া মোটামুটি মেঘলা থাকতে পারে এবং সকালের দিকেই দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা মেঘলা থাকতে পারে। এবং প্রিয় দর্শক, সকাল 10টা, 11টা বা 12টা, 1টার দিকেও দেখতে পাবো আস্তে আস্তে বাংলার আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে। তবে দেশের দক্ষিণ অঞ্চলের আবহাওয়া কিন্তু আস্তে আস্তে মেঘলা হতে থাকবে। বিশেষ করে আমরা দেখতে পাবো চট্টগ্রাম এবং বরিশাল এবং খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, এদিকে বাগেরহাট, খুলনা, অভয়নগর, এদিকে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠুবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে রয়েছে বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, গৌরনদী, মাদারীপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, সন্ধ্যা বা রাতের মধ্যে দেখতে পাবো মোটামুটি আবহাওয়াটা পরিষ্কার থাকবে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 30 তারিখের দিকেও দেশের আবহাওয়া মেঘলা থাকবে, দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চল, এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ভারতের ত্রিপুরা রাজ্য, চট্টগ্রাম এবং রংপুর বিভাগ সহ এদিকে আসাম ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর রকমের বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো এদিকে আপনার 30 তারিখ, 31 তারিখ, এদিকে আমরা দেখতে পাবো 1 এপ্রিল পর্যন্ত কিন্তু বাংলার আবহাওয়া মোটামুটি মেঘলা থাকতে পারে। এরপরে বাংলার আবহাওয়া থেকে মেঘমালা উধাও হয়ে যাবে এবং তীব্র তাপপ্রবাহ কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো আবারও তীব্র তাপদাহের কারণে অতিষ্ঠ হয়ে উঠতে পারে জনজীবন। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের এবং আজকের আবহাওয়ার সম্পূর্ণ খবর। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।